মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুনের ঝড়। ফিলিস্তিনিদের রক্তের প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা আঘাত হুতি বিদ্রোহীদের। এবার নিশানায় তেল আবিবের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। 18 মে সকালে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি গোষ্ঠী একের পর এক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন, এই হামলা ছিল প্রতিশোধের অগ্নি, গাজায় নিহত প্রতিটি শিশুর কান্নার জবাব। হুথিদের ঘাঁটি থেকে ছোড়া হয় প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও জুলফিকার নামের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। এর আগে একটি ইয়াফা ড্রোনও পাঠানো হয় বিমানবন্দরের দিকে। হামলার পর মুহূর্তেই কেঁপে ওঠে তেল আবিব। ইসরায়েলের মধ্যাঞ্চলে বাজে বিপদ সংকেতের সাইরেন। বিমানবন্দর বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, আতঙ্কে বাংকারে পালায় হাজার হাজার মানুষ। ইসরায়েলি সেনারা ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করলেও ভবনের কাঁচ ভাঙা শব্দ, আতঙ্কিত যাত্রীদের চিৎকার আর বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট অপারেশন যেন বলে দেয় অন্য কথা। হুতিদের বক্তব্যে ছিল লেলিহান আগুনের মতো তীব্র বার্তা। তারা বলছে, রক্ত বৃথা যাবে না। ইসরায়েল যে আগুন জ্বালিয়েছে সেই আগুনেই একদিন সে নিজেই পুড়ে ছাই হবে। মাত্র কিছুদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাটস হুঙ্কার দিয়েছিলেন, হুতিদের নেতৃত্ব নিশ্চিহ্ন করে দেব। এই হামলা যেন সেই হুমকির উত্তর, বুলেট দিয়ে নয়, মিসাইল দিয়ে। ইরান সমর্থিত হুতি যোদ্ধারা এর আগেও লোহিত সাগরে জাহাজ হামলা চালিয়েছে, কিন্তু এইবার একেবারে ইসরায়েলের বুক চিরে ঢুকে পড়েছে যুদ্ধের দাবানল। তেল আবিবের আশেপাশে বোমা শেল্টারগুলোয় দীর্ঘ সময় কাটাতে হয়েছে নারী শিশুদের। একটাই বার্তা, ইসরায়েল আর নিরাপদ নয়। এদিকে গাজায় বর্বরোচিত হামলার মধ্যে নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। কাতারের দোহায় এর মধ্যস্থতা করেন মিশর ও কাতার। এতে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলে থাকা বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জিম্মিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।